আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। কেমন ছিল আমার ঈদের দিন রাতের বেলা? আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, কিছুই করতে পারিনি। খাওয়া দাওয়া গোসল সব কিছু বন্ধ ছিল, সময়ই পাইনি। তারপরে রাতে ভেবেছিলাম একটু রিল্যাক্সে একটু রেস্ট করব, বাট সেটাও হয়নি আনফর্চুনেটলি। যেহেতু আমার দায়িত্বটা এবার বেশি, তো রাতের বেলা আমরা তো গ্রামের বাড়িতে আছি, মাংসটা গ্রামের ফ্রিজে কাভার দিচ্ছিল না, তো এটাকে আমি রাখতে গিয়েছিলাম আমাদের খুলনার বাসায়। তো চলে গেলাম। যেতে যেতে যদিও মানে যেতে ইচ্ছা করছিল না, টায়ার্ড লাগছিল, তারপরে বের হওয়ার পরে ভালো লাগছিল। সারা রাস্তা লাইটিং ছিল, রাতের নদী উফ অসাধারণ, মানে কেউ না দেখলে বুঝতে পারবেন না। জোয়ার ছিল, ভরা পানি, এত বেশি সুন্দর লাগছিল দেখতে। যদিও আমি নদী পানি এগুলো একটু ভয় পাই, কিন্তু আমি বেশ এনজয় করছিলাম। চাঁদটা তো সেই সুন্দর ছিল, জ্যোৎস্না রাত ছিল। তো যাই হোক, আমরা নেমে গেলাম নৌকা পার হয়ে। আমি এখানে ওয়েট করছিলাম অটো আসবে, মাংসগুলো ওটাতে উঠাবো। তো সবাই যাচ্ছে আসছে, আমার আবার এই ব্যস্ততা দেখতে ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করি। আমি স্থির, বাকি সব কিছু চলছে। তো যাই হোক, এটা আমি এনজয় করছিলাম, ওখানে দাঁড়িয়ে নদী দেখছিলাম। ফাইনালি আমি অটোতে করে খুলনার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুলনা শব্দটার সাথে তো আমার অনেক আবেগ জড়ানো। আমার প্রাণের শহর খুলনা। এই শহরেই আমার বেড়ে ওঠা, বড় হওয়া, অনেক অনেক স্মৃতি এই শহরকে কেন্দ্র করে। আমি এই শব্দটা শুনলেই ইমোশনাল হয়ে যাই, যেহেতু খুলনার বাইরে থাকা হয়। যেখানেই থাকি না কেন, যখনই আমি এই শহরে ঢুকি, অন্যরকম একটা শান্তি আমার ভেতরে কাজ করে। মনে হয় এই শহরের প্রতিটা অলিগলি আমাকে চেনে, আমি এই শহরের অলিগলি চিনি। প্রতিটা মানুষ আমার আপন, আমি সবার আপন। এই ফিলটা আমি অন্য কোথাও পাই না। যাই হোক, খুলনা অপরূপ রূপে সেজেছিল, ফাঁকা শহর, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ভীষণ এনজয় করছিলাম। আমার সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই চলে গিয়েছিল। যাই হোক, আমরা রওনা দিলাম, বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো বাসায় গেলাম, মাংস রাখলাম, খুব দ্রুত সব করলাম, যেহেতু আমাকে আবার গ্রামে ব্যাক করতে হবে অনেকটা রাস্তা। তো সব রেখে আমি আবার গ্রামে চলে আসলাম। এসে দেখি আম্মা মাংস রান্না করে রেখেছে, আমি খাচ্ছিলাম। সারাদিন পরে রাত 12টা বাজে, তখন যে আমি কিছু খেলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক।